এই কোরআনুল কারীম একটা মুবারক রাত্রে নাজিল হলো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন নাজিল হওয়ার কারণে এক রাতের মর্যাদা 1000 মাসের চাইতে উত্তম বানিয়ে দিলেন। তার মানে 83 বছর 4 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যেত, আল্লাহর কোরআন নাজিলের একটা রাত ইবাদত করলে 83 বছর 4 মাসের চাইতে বেশি সওয়াব দিয়ে দিবেন কে? এই যে আমার কাছে একটা কাগজ, এই কাগজটাতে আপনার 100 কোটি টাকার সম্পদের দলিল করে দিয়েছেন। কাগজটা যদি জমিনের পড়ে থাকে মানুষ পা দিয়ে চলে যাবে, অথবা আপনার জমির দলিল, আমার কাছে কোনো বেল নাই ভেলো নাই, আমি পা দিয়ে চলে যাব। কিন্তু এই কাগজে কোরআনুল কারীম থেকে 2টা আয়াত যদি লেখা হয়, বলুন কে পা দিয়ে যেতে পারবে? পারবেন? একজনও পারবে না। বরঞ্চ তুলে নিয়ে বুকে লাগাবে, তুলে নিয়ে ধুলাগুলো ঝেড়ে দিবে, তুলে নিয়ে চুমো খাবে, তুলে নিয়ে কপালে লাগাবে। কারণ এই সাদা কাগজটার ভিতরে 100 কোটি টাকার সম্পদ লিখে দিলে যেই পরিমাণ কাগজটার মূল্য বাড়ে না, শুধু 2টা আয়াত লিখলে তার চাইতে কোটি গুণ বেশি মূল্য কাগজটারই বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমার ভাইয়েরা, একটা আয়াত লিখলে যদি কাগজের মান বেড়ে যায়, দাম বেড়ে যায়, সম্মান বেড়ে যায়, ছেলেটার ভিতরে মেয়েটার ভিতরে কোরআন ঢুকিয়ে দিলে সে ভাঙা ঘরে থাকুক, পুরা ঘরে থাকুক, আর বেড়া ঘরে থাকুক, আল্লাহ শান মান মূল্যায়ন মর্যাদা মর্তবাকে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। কোরআনওয়ালাদের কত ইজ্জত! আজ যদি বাংলার মানুষেরা বুঝতো, তাদেরকে যদি মাদ্রাসা থেকে সরানোর জন্য 100 কোটি টাকাও দেওয়া হতো, তারপরও ছেলেকে তারা মাদ্রাসা থেকে সরাইতো না। আমার আল্লাহ তাআলা আমাকে 3টা ছেলে দিয়েছে। আমার ছোট বাচ্চাটার বয়স প্রায় 43-44 দিন হইতে পারে। আমাকে যদি দুনিয়ার সমপরিমাণ অর্থ দেওয়া হয়, আর যদি বলা হয় আপনার সন্তানকে কোরআন পড়ানো যাবে না, আমি দুনিয়া ছেড়ে দিব, কিন্তু কোরআন ছাড়ব না। কারণ এই কোরআন, আমি একজন রাজমিস্ত্রির সন্তানকে রাজিকেও মর্যাদা দিয়েছেন। সুতরাং আমি আলেমের সন্তান, আমার সন্তানগুলোকে যদি কোরআনওয়ালা বানাতে পারি, তাহলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর চাইতে বেশি মর্যাদা কোরআনওয়ালাদের আজ পর্যন্ত আল্লাহ দান করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। দেখুন, দুনিয়াতে চশমা 2 প্রকার। এক চশমা চোখে দিলে কাছের জিনিস দূরে দেখা যায়, আর একটা চোখে দিলে দূরের জিনিস কাছে দেখা দেয়। দুনিয়াতে মানুষের নজরটা তেমনি 2 ভাবে সেট আপ দেওয়া। জান্নাতি মানুষগুলো জান্নাত সন্ধান করে, তার জন্য সন্তানগুলোকে মাদ্রাসায় দেয়, আর জাহান্নামী মানুষগুলো বড় বড় বিল্ডিং সন্ধান করে, তার জন্য তাদের সন্তানগুলোকে তারা মাদ্রাসায় দিতে রাজি। কিন্তু একবার ভেবে দেখে নাই সম্পদ আর শান্তি, সম্পদ আর কথা বুঝতে হবে ভাইজান, আমার মনে হয় কথাটা বেশি ভারী হয়ে গেল। সম্পদ এবং শান্তি 2টা কিন্তু এক জিনিস নয়। অনেক সম্পদ আছে কিন্তু ভিতরে শান্তি নাই, হার্ড স্ট্রোক করে আত্মহত্যা করে, আছে না নাই? কিন্তু কোন সম্পদ নাই, কলিজায় শান্তি 150 বছর পর্যন্ত বেঁচে থাকেন। কোন সম্পদ নাই, আলু ভর্তা দিয়া যদি পাই তারপরও 3 প্লেট তুলে ফেলে দেয়। কোন সম্পদ নাই, তারপরে দেখবেন 5 ছেলের বাবা, আছে না নাই? তার মানে তার সম্পদ না থাকলেও শান্তি আছে। শান্তিওয়ালা বানাতে হলে ওই সন্তানদের ভিতরে কোরআনুল কারীম টুকু ঢুকিয়ে দেওয়ার দরকার আছে না নাই? আমাকে যদি বলেন মুর্শিদুল আলম মর্তুজা ভাই, এই যে সুন্দর সুন্দর বাণীগুলো আমাদের সামনে বলছেন, এই জ্ঞানগুলো কই পেয়েছেন, কোথা থেকে হাসিল করেছেন? আমি বলবো আমার মুহতারাম উস্তাদ আল্লামা আহমদ শফি সাহেব, আল্লাহ তাআলা জান্নাতি নূর দিয়ে তিনার কবরকে ভরপুর করে দিক, বলুন আমিন। আমি আমার হযরতের কাছে পেয়েছি। আমার হযরতকে যদি বলেন আপনি কই পেয়েছেন, তিনি বলবেন দেওবন্দে পেয়েছি। দেওবন্দওয়ালাকে যদি বলেন আপনারা কই পেয়েছেন, তিনারা বলবেন মদিনায় পেয়েছি। মদিনাওয়ালাদেরকে যদি বলেন আপনারা কই পেয়েছেন, তিনারা বলবেন সাহাবায়ে কেরামের কাছে পেয়েছি। সাহাবায়ে কেরামকে যদি বলেন আপনারা কই পেয়েছেন, তিনারা বলবেন হয়তো আবু বকর, নয়তো ওমর, তা না হলে হযরত ওসমান অথবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের কাছে এই কোরআনুল কারীমের আলো পেয়েছি। তাদেরকে যদি বলেন আপনারা কই পেয়েছেন, তিনারা বলবেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেয়েছি। আমার নবীকে যদি বলে নবী গো, এই কোরআনুল কারীমটা আপনি কোথায় পেয়েছেন, আল্লাহর হাবিব বলবেন আমি দুনিয়াতে এসে
40 বছর পর্যন্ত এই দুনিয়ার মানুষের শান্তির জন্য চেষ্টা করেছি। আমি নবীর মতন একজন দামি মানুষ 40 বছর মেহনত করে যখন মক্কার জমিনে পরিপূর্ণ শান্তি কায়েম করতে পারি নাই, জাবালে নূরে হেরা গুহার ভিতরে বসেছিলাম, দুনিয়ার মানুষের শান্তির কথা ভাবছিলাম। জিবরিল আমি নবীর কাছে এই কোরআনুল কারীম দান করে গিয়েছে। জাবালে নূরে আমি কোরআনুল কারীম পেয়েছি। জিবরিল আমিনকে যদি বলেন আপনি কই পেলেন, তিনি বলবেন আরশ আজিমে পেয়েছি। আরশ আজিমকে যদি বলেন আপনি কোথায় পেয়েছেন, আরশ আজিম বলবেন যার কালাম, যার কিতাব, যার কথা ওই আল্লাহ তাআলা আমি আরশ আজিমকে দিয়েছে। তার মানে আল্লাহ থেকে আরশ আজিম, আরশ আজিম থেকে জিবরাইল আমিন, জিবরাইল আমিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের থেকে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের পর তাবিন, তারপরে তাবিন, তারপরে আইয়ামে মুস্তাহিদিন, বুজুর্গানে দিন, সলফে সালেহিন, এরপরে মনে করেন দেওবন্দ মাদ্রাসা, তারপরে হাটহাজারী মাদ্রাসা, তারপরে বগুড়ার জামিল মাদ্রাসা, এরপরে হিলি মাদ্রাসা, তারপরে চড়ারহাট মাদ্রাসা। তার মানে একটা মাথার মধ্যে আপনার ওই কলিজার টুকরা সন্তানটা বসে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করে, আর আরেকটা মাথা ঘুরতে ঘুরতে মদিনা দিয়া জাবালে নূর হইয়া আমার আল্লাহ তাআলার কুদরত পর্যন্ত পৌঁছে গিয়েছে। ট্রেনের লাইন যেমন ঢাকা পর্যন্ত বিছানো আছে, এই মাদ্রাসার লাইনটা তেমনি জান্নাত পর্যন্ত আমার আল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ বলে। এক একটা ট্রেনের দেখবেন যারা ওই ট্রেনের স্টাফ হয় তাদের পোশাকগুলো এক মতন, নীল সাগরের সমস্ত ট্রেনগুলোর সাইজ এক মতন, দ্রুতযানের সমস্ত ট্রেনের সাইজগুলো এক মতন, আর এটা জান্নাতের গাড়ি। এই জন্য এই মাদ্রাসাওয়ালাদের দাড়ি আর টুপি, পাঞ্জাবি আর জুব্বা মদিনাওয়ালার যেমন ছিল আজও পর্যন্ত তেমন। সুবহানাল্লাহ বলেন। আমার দরদের ভাইয়েরা, এই কোরআনুল কারীম এমন একটা দামি নিয়ামত, যেখানে যেমনি যার সাথে যতটুকু লেগেছে প্রত্যেকটা জিনিসের আমার আল্লাহ তাআলা সম্মান, মর্যাদার মর্তবাকে বাড়িয়ে দিয়েছে। সুতরাং ছেলেটাকে আর মেয়েটাকে, ভাইটাকে আর বোনটাকে যদি কোরআনওয়ালা বানিয়ে দিতে পারি, যেখানেই থাকুক, যেই হালতেই থাকুক, ওই কোরআন আলার উপরে রহমত আর বরকত নাজিল করবেন কে? আমি এত কথা বলছি, তারপর আপনি আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করবেন না। আমি এটাও জানি যে কেন ভর্তি করবেন না। আপনি ভেবেছেন যে মাদ্রাসায় পড়লে অনেক টাকাওয়ালা হতে পারবে না। আমি বলি টাকাওয়ালা না হলেও ইমানওয়ালা, শান্তিওয়ালা, রহমত আর বরকতওয়ালা মাদ্রাসায় পড়লে হবেই হবে। কথা বলুন ঠিক কিনা? মাদ্রাসায় পড়নেওয়ালা ইমামদের দিকে তাকায়া দেখুন, ছোট্ট একটা গ্রামেও যদি ইমামতি করেন, 30 দিন 30 বাড়িতে, 30 রকম হাতে, 30 রকম স্বাদে। আর যদি চড়ারহাট এলাকার মানুষ হয়, আপনাদের হাটবারের নাম কি? সোমবার এবং শুক্রবার। দেখবেন সেদিন আপনাকে বিছানায় বাড়িয়ালি ঘুমাতে দেবে না। ঘুম থেকে জাগ্রত করে হাতের মধ্যে ব্যাগখানি ধরায়া দিয়া পকেটে 2000 টাকা ঢুকায় দিয়ে বলবে আজকে আমাদের বাড়িতে ইমাম সাহেবের খাবারের পালি। আপনি ঘুম থেকে উঠে বাজার করতে চলে গিয়েছেন, শর্ট পড়েছে, কর্জ করে নিয়ে বাজার করছেন, কারণ ইমামের খাওয়া বলতে কথা। ডিম ভাজিও যদি বানায় তাও দেখবেন ডবল কোজে করে এত মজা করে বাড়ায়। আর হুজুরের জিব্বা বলতে কথা, কোরআন পড়নেওয়ালা, সত্য কথা বলনেওয়ালা, জিব্বায় এত স্বাদ আর মজা, চোখের পলকে 3 প্লেট তুলে ফেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, খুব খেয়াল করে দেখুন, সারাদিন যত্ন করে ইমামের খাবার তার জন্য রান্না করে। ইমাম বড় চালাক মানুষ, চিন্তা করে আমি যদি মানুষের বাড়িতে গিয়া খাই, তাহলে বউ বাচ্চা তো পাতিল নিয়ে লটর পটর করবে। এই জন্য টিফিন বক্স পাঠায়া দেয়, এক বাটির মধ্যে 3-4 আইটেমের তরকারি ঢুকায়া দেয়, সবগুলো খলত মলত হয়ে যায়। এবার আপনাদের হিলি বাজারে গিয়া বলে ভাই বড় কি কোনো টিফিন বক্স নাই? দোকানদার বলেন এখন 12 তলা পর্যন্ত পাওয়া যায়। ইমাম বলেন আমার মুসল্লিরা বড় ভালো, আমাকে অনেক মহব্বত করে, আমাকে 12 তলাই দিতে পারেন। উনি 12 তলার টিফিন বক্স নিয়ে হাজির, 14 আইটেমের তরকারি রান্নায় অপেক্ষায়। 12 তলা 12 আইটেম দিয়ে ভর্তি, এখনো পর্যন্ত 2 আইটেম বাকি। প্লাস্টিকের বাটিতে করে সাজায়া দেয়। একজনের খাবার 3 থেকে 4 জন পর্যন্ত খায়।
বাজারে যাওয়া লাগে না, টাকা খরচ হয় না, কষ্ট করে রান্না করা লাগে না। যারা খায় খায় করে তাদের পেটের ভুঁড়ি খালি বাতাসে বেড়ে যায়। আর ইমাম সাহেব লড়বড়া চোখের পলকে 3 প্লেট বসায় দেয়। কথা বলুন ঠিক কিনা? ওরা খায় খায় করে, ওদের খাওয়ার ক্ষমতা নাই। আর যারা খাওয়ার চিন্তা করে নাই, কোরআনওয়ালা হয়েছে, এদের রাজকীয় খাবার আল্লাহ আজও খাওয়ায়। ঠিক কিনা? যদি বিশ্বাস না করেন আমার ভাইয়েরা, এই দিনাজপুরে যত বড় বড় সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার, চিটার, মদখোর, তাসখোর, গাঁজাখোর, এক কথায় যত বড় বড় হারামখোর, সব হারামখোরগুলোকে দাওয়াত দিয়া এক লাইনে বসান। ইমাম, মুয়াজ্জিন, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, এই আলেম ওলামাকে দাওয়াত দিয়ে আর এক লাইনে বসান। আলু ভর্তা বলেন আর বেগুনের ঘাঁটি বলেন, যেইটাই দিয়া হোক 2 লাইনে খাবার দিয়া দেখেন, হুজুরের দল চোখের পলকে 3 প্লেট তুলে ফেলবে। আর হারামখোরেরা হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে। এই ঠিক কইলেন না? কে কথা বলছেন না কেন? বেশি বিড়ি খেয়েছেন নাকি? তো চগল করার জন্য, চগলখুরি করার জন্য কি জবানকে অফ করে রেখেছেন নাকি? হুজুরদের সমপরিমাণ হারামখোরেরা খাইতে পারবে, ওর বাপও কবর থেকে তুলে নিয়ে আসলেও খাইতে পারবে না। এই 3 প্লেট খাওয়ার পর যদি কয় হুজুর আম্মা সুন্দর করে পায়েস বানাইছে, আবার হাফ প্লেট। হাফ প্লেট তো না, হাফ কেজি। কি গো? আর উনি মিষ্টির দোকান কিনা পারবে, কিন্তু ডাক্তার কইছে মুরব্বি মিষ্টি চলবে না, এই মিষ্টি খেতে পারবা না। মুরব্বি মিষ্টির দোকানের সামনে দেয়া যায়, জিহ্বায় লালা জড়ো হয়ে যায়, কিন্তু মিষ্টি খাওয়ার ক্ষমতা। এই 3 প্লেট বসায়া আবার যদি বৈকাল বেলা ভাদরিয়া বাজারে নিয়ে গিয়ে বলেন হুজুর একটু গ্রিল আর যদি 3টা রুটি খাওয়া হয় কেমন হবে, দেখবেন হুজুরকে দিয়ে দেখবেন দোকানের যে কাস্টমার কিংবা দোকানের যিনি খাবার পরিবেশন করে, ও ওয়েটার নিয়ে আসার আগেই দেখবেন ও নিয়ে এসে তাল পায় নাই, চোখের পলকে 3টা তুলে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? আবার বাসায় গিয়া দেখেন হেঁটে হেঁটে বাড়িতে যায়, পেটে যত খাবার আলহামদুলিল্লাহ বলে ঢেকির তুলেছে, সবগুলো হজম হয়ে গিয়েছে, গ্যাসের ঘড়ি দরকার। বাসায় হেঁটে হেঁটে যায়, ডায়াবেটিসের সাথে দেখা সাক্ষাৎ নাই, বেগম সাহেবা আলু ভর্তা দিয়া নরম আলুর ভর্তার গরম ভাত, স্বামী স্ত্রী 1 প্লেটে খেতে বসেছে, 2 জন মিলে 3 পোয়া চালের ভাত আবার তুলছে। সুবহানাল্লাহ বলেন। এশার নামাজ পড়ে হালাল বউকে বুকে জড়িয়ে ধরে ডান হাত গালের নিচে দিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে বিছানায় মাথা দিতে দেরি, জান্নাতের ঘুম আসতে দেরি লাগে না। আর হারামখোরের খবর নিয়ে দেখো হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করে, যদিও ঠেলে ঠেলে ঢুকায়, পেটে যুদ্ধ বেঁধে যায়, র্যাব আর সার্জেল খুঁজে বেড়ায়। বাড়িতে গিয়ে দেখে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের বড় গ্যাপ চলতেছে। আগরবাতি টানতে টানতে বাড়িতে রওনা করেছে, মুখে সালাম কালাম নাই, গেটের মধ্যে কলিং বেলে চাপ দেয়, কাজের মেয়ে এসে গেট খুলে দেয়। বউ এখন কটকরি সিরিয়াল দেখতেছে, তাকে ডিস্টার্ব করার মতন কারো অধিকার। খাবারের টেবিলে গিয়ে দেখে কাজের মেয়ে যেই হাতে নাক পরিষ্কার করেছে সেই হাতে রুটি বানায় রাখছে, তার মানে বইয়ের হাতে রান্না কপালে জোটে না। সেই হাতের রান্না পেটের মধ্যে ঢুকাইতে চায় নরম রুটি, গরম খাসির কলিজা, কিন্তু ফেলে ফেলে টেলে টেলে ঢুকাইতে চায়, পেটে যেন ঢুকতেই চায় না, ঢুকলে আবার পেটের ব্যথার যন্ত্রণা শুরু হয়ে যায়। 3 কোটি টাকা দিয়ে ঘরের ডেকোরেশন করেছেন, কিন্তু স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে, ওয়াইফাই নেটওয়ার্ক লাগিয়েছেন, বিদেশ থেকে আইফোন কিনে নিয়ে এসেছেন, কিন্তু এই ফোন দিয়া স্বামীর মোবাইলে মেসেজ করে না, স্বামী বিবির মোবাইলে মেসেজ করে না, খালি পরকীয়ার ক্রিং ক্রিং শব্দ হয়, কইতেও পারে না, সইতেও পারে না, হার্ড স্টক করে বিছানায় পড়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? ইমাম সাহেবকে লড়বড়া মনে করিয়েন না। হুজুর বাড়িতে যাওয়ার আগে 1 গন্ডার সন্তান আব্বু আব্বু বলে ডাকাডাকি করে। আর অনেক মুসারু খুঁজে পাবেন 12-14 বছর বিয়ে করেছে, হামদর্দার হারবালের ঔষধ দিয়ে বালিশের নিচ বোঝাই করে রাখছে, কপালে আব্বু ডাক জোটে না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, মূল মেসেজ হলো সন্তানকে কোরআনওয়ালা বানান। কোরআনওয়ালাদের উপরে রহমত আর বরকত চালু করে রেখেছেন কে? এই বাংলার জমিনে কোরআনওয়ালাদের ইজ্জত কেড়ে নেওয়ার জন্য 16 বছর কত না নাটক চলল। এরা দুনিয়াতে নাটক করেছে, ওদের পতন আল্লাহর কাছে রেডি আর প্রস্তুত হয়ে রয়েছিল। ঠিক কিনা? আজ যদি কোরআনের পাখিটা বেঁচে থাকতো,
তোমরা তার ইজ্জত কেড়ে নিতে চেয়েছিলে, আল্লাহ আজকে এমন ইজ্জত তাদেরকে দিতেন, বাংলার কোন ময়দান তাদেরকে জায়গা দিতে পারতো না। কথা বলুন ঠিক কিনা? মিজানুর রহমান আজহারি দেশে থাকতে দিলেন না। মামুনুল হক কত পেঁয়াজ না খেলাইলেন। ছোট্ট বাচ্চা রফিকুল ইসলাম মাদানী, তাকে নিয়েও কত নাটক সাজাইলেন। মুফতি আমির হামজা, তাকে নিয়েও কত প্ল্যান আর পরিকল্পনা করলেন। সেদিন তারা আমাদের ভাইয়ের আমার খুলনা অঞ্চলে গিয়েছিল গত কয়েকদিন আগে, গতকালকে সম্ভবত তারা সিলেটের জমিনে গিয়েছিল। 20 থেকে 25 লাখ মানুষের জনসমাগম হয়েছে। বাংলায় এমন কোন ময়দান নাই যেই ময়দানদের কোলানওয়ালাদেরকে তারা মানুষ দিয়ে জায়গা সংকলন করতে পারবে। কথা বলুন ঠিক কিনা? এই সম্মান, এই মর্যাদা, এই মর্তবা, এই পজিশন কোরআনের জন্য দান করেছেন কে? আমি ছোট্ট মানুষ, এক রাজমিস্ত্রির সন্তান, শুধু কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আল্লাহ আমাকে 14 বার পবিত্র হজ করিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমার গ্রামের 90% মানুষ বিমান চোখে দেখে নাই। আমি কম করে হলো কয়েক হাজার বার বিমানে চড়ছি, কিন্তু একবারও নিজের টাকাতে টিকিট কাটি নাই। কারণ হলো কোরআনের সাথে যারা সম্পৃক্ত হয়েছে, আল্লাহ মানুষ মানুক আর না মানুক, আজ পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে রাজকীয় মর্যাদা দিয়ে রাখছে। কথা বলুন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের আইডল এখন যারা, আল্লামা মামুনুল হক, মিজানুর রহমান আজহারি, রফিকুল ইসলাম মাদানী, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মনে করেন এই মানুষগুলো আপনাদের কাছের বাজারের নাম কি? চোরারহাট বাজারে এসে একটু চার দোকানে বসছে। দোকানদার চিনে ফেলে দিয়েছিল মামুনুল হক, মিজানুর রহমান আজহারি। বলুন তো ভাইয়ের আমার, চা খাওয়ার পর তো টাকা নিবে। কথা বলছেন না কেন? আপনারই যদি দোকান হয়, মিজানুর রহমান আজহারি আর মামুনুল হক সাহেব চা খাওয়ার পর তো বিল নেবেন। বিল দিতে আসলে উল্টা হাতখানা জড়িয়ে ধরে চুমু দিয়া হাতের মধ্যে 5,000 টাকা ধরায়া দিয়া বলল, হুজুর আমার 14 গোষ্ঠীর সৌভাগ্য মামুনুল হক আমাদের চড়ার হাতে এসেছে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, যদি পানির দোকানে যায়, পানির দোকানওয়ালা বিল নেয় না। রিক্সায় চললে রিক্সাওয়ালা বিল নেয় না। আবার মিষ্টির দোকানে গেলে মিষ্টিওয়ালা বিল নেয় না। এটা কিন্তু তাদের বাপদাদার পরিচয়, এমপি মন্ত্রী হওয়ার কারণে নয়, শুধু তারা কোরআনওয়ালা। এই জন্য এই সম্মান কিয়ামত পর্যন্ত দান করেছেন কে? ওরা যতদিন থাকবে, যতদিন বাঁচবে, কোরআন সিনায় রাখার কারণে আল্লাহ তাআলা ততদিনই তাদেরকে এই মর্যাদা আর সম্মান দান করবে। ঠিক কিনা? আমি দেখেছি আমার মুহতারাম ওস্তাদ আহমদ শফি সাহেবকে ক্লাসে যাওয়ার আগে আমি দৌড়ে গিয়া জুতা সোজা করে দেওয়ার জন্য চেষ্টা করেছি, কিন্তু আমি যাওয়ার আগে গিয়া দেখি কেউ বগলের নিচে জুতা নিয়ে অপেক্ষার মধ্যে রয়েছে। তার মানে কোরআনওয়ালাদের শুধু শান বাড়ে না, কোরআনওয়ালাদের শুধু দাম বাড়ে না, কোরআনওয়ালাদের শুধু ইজ্জত বাড়ে না, কোরআনওয়ালাদের জুতারও দাম আল্লাহ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমরা বেশিরভাগ মাহফিল করি কওমি মাদ্রাসায়। যেহেতু কওমি মাদ্রাসার সন্তান, আমাদের 90% দিন জুতা সোজা করে পরা লাগে না। মাদ্রাসার বাচ্চারা তারা জুতা সোজা করে রাখে। এরা ছোট্টতে আলেমদেরকে মর্যাদা দেয়, সম্মান দেয়। বড় হলে আল্লাহ তাদেরও মর্যাদা বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনওয়ালা বানান ভাই। দিন শেষে একটাই কথা, কোরআনওয়ালা বানান। যে মাটির উপরে বসে আছেন, এই মাটি যদি পানিতে ফেলে দেন গলে যাবে, রাস্তায় দিলে ধুলা হবে, কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া ইটের একটা ফার্মায় ঢুকায়া রোদে কয়েকটা দিন শুকায়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করে যখন তাপ দিবেন, আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে যাবে খাঁটি। আগে পানিতে ফেলে দিলে গলে যায়, রাস্তায় দিলে ধুলা হয়। এবার ইটের ভাটার থেকে বের করার পর পানিতে ফেলে দিলে গলে যায় না শক্ত হয়? কথা বলতে হবে ভাই, গলে যায় না শক্ত হয়? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমি বলবো, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, আপনার সন্তানকে আপনি মাস্টার বানান, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, কিন্তু তার আগে ইমানদার বানান। বোঝা যায়নি? ডাক্তার বানান, কিন্তু ডাক্তারের আগে ইমানদার বানান। আরে ভাই, বিল্ডিং বানাবেন না কেন? কিন্তু বিল্ডিং এর আগে কি ইট বানায় না? কথা বলছেন না কেন? ইট না বানায়া বিল্ডিং কি কেউ বানায়? কোন বেকুব ইট না বানায়া বিল্ডিং বানায় না। কিন্তু বহু বেকুব আছে ইমানদার না বানিয়ে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানায়। সবগুলো ইমান না থাকার কারণে বাটপার হয়ে যায়।
ডাক্তার হাসপাতালে গেলে রোগ ধরতে পারে না, বৈকাল বেলা যখন প্রাইভেট ক্লিনিকে বসে 500 টাকার ভিজিট পেলে আব্বু আব্বু বলে ডাকে। ও কিন্তু আপনারে ডাকে না, আপনার এই মামুটারে ডাকে। কথা বলুন ঠিক কিনা? ডাক্তার দেখে চিনতে পেরেছে, পোশাক দেখে চেনা যায়। চোখ যদি হলুদ হয়ে যায় তাহলে কি যেন জন্ডিস হয়েছে। শরীরে যদি টেম্পারেচার বেড়ে যায় তাহলে জ্বর হয়েছে। নাক দিয়ে যদি টক টক করে পানি পড়ে তাহলে বোঝা যায় সর্দি লেগেছে। তুমি 18-20 বছর 25 বছর পড়লা, পরীক্ষা ছাড়া কিছু বলতে পারো না, কে তোমাকে ডাক্তার বলে? তুমি ডাক্তার নামের বোকা। কথা বলুন ঠিক কিনা? ও দেখেই চিনে ফেলে দিয়েছে কি রোগ হয়েছে। নাপা খেলেই ভালো হয়ে যাবে, তারপরে 13টা পরীক্ষা দেয়, 17টা ঔষধ লিখে দেয়। গরিব মানুষটাকে আরো নির্যাতন করে সেখান থেকে পার্সেন্টেজ খায়। এরকম পার্সেন্টেজ খোর ডাক্তার আমার দেশে আছে না নাই? আপনারা বলবেন ডাক্তার, আমি বলি এগুলো বাটপার। সবগুলো এরকম নয়, কিন্তু ওই বাটপারগুলোর কলিজায় যদি কোরআন থাকতো, বলুন আমার ডাক্তার নামের বাটপার ভাইগুলোকে এভাবে মানুষকে কষ্ট দিতে পারতো? আমার দেশে বহুত মাস্টার আছে, স্কুলে বাচ্চাদেরকে পড়ায়, কিন্তু স্কুলে পড়ে পাশ করে না। ওই বাচ্চাটাকেই আবার যখন প্রাইভেট সেন্টারে, কোচিং সেন্টারে আধা ঘন্টা করে পড়ায়, সবগুলো পাশ করে ফেলে দেয়। তার মানে স্যারের মাথায় মাল আছে, সরকার পরীক্ষা করে তারে চাকরি দিয়েছে। স্যার আমার স্কুলে গিয়া মাল বের করে না, ওই মাল প্রাইভেট সেন্টার আর কোচিং সেন্টারের জন্য কুক্ষিগত করে রেখে দেয়। আপনারা বলুন তো, যেই স্যার স্কুলে গিয়া ফাঁকিবাজি করে তারে নারে পড়াই, কোচিং সেন্টারে গিয়ে আসল মালগুলো সাপ্লাই করে, বলুন তো দেখি ওই স্যারদের বেতনগুলো কি 100% হালাল হতে পারে? হারাম টাকা দিয়া বউকে শাড়ি কিনে দেবেন, জিন্দগিতে আপনাকে পৌঁছ দিয়া দেখাবে না। যেদিন ঢাকায় যাবেন সেদিন পাবলিকের টাকা অসৎ পন্থায় উপার্জন করেছেন, এজন্য রিকশায় চড়ে পাবলিককেই পৌঁছ দিয়া দেখাবে। কথা বলুন ঠিক কিনা? আমার দেশে বহু ইঞ্জিনিয়ার আছে, রডগুলো বিক্রি করে দেয়, রডের পরিবর্তে বাঁশ ঢুকায়া দেয়। বাঁশ ঢুকানেওয়ালা ইঞ্জিনিয়ারের বাংলাদেশে কোনো অভাব নাই। আমি আমার ইঞ্জিনিয়ার ভাইদেরকে বলতে চাই, যে সমস্ত ভাইদের মাথায় আল্লাহর কোরআনের সফটওয়্যার আছে, ওই ইঞ্জিনিয়ারগুলো কোনোদিন রড চুরি করে রডের পরিবর্তে বাঁশ ঢুকাইয়া দিতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ের আমার বিনীত আহ্বান আপনাদের কাছে, মূল থিম, মূল কথা, কোরআনের প্রথম বাণী হলো পড়ো, জ্ঞান অর্জন করো, শিক্ষিত হও। শিক্ষা পাওয়ার, শিক্ষার শক্তি, শিক্ষা ক্ষমতা, পৃথিবীতে শিক্ষার চাইতে দামি কোনো নিয়ামত নাই। টাকা গোনা যায় কিন্তু শিক্ষার মান গোনা যায় না, শিক্ষার ওজন করা যায় না, শিক্ষার ক্ষমতাকে পরিমাপ করা যায় না। এই দুনিয়াতে বিমান কামান যত কিছু আছে তার উপরে শিক্ষা, কারণ বিমান কামান যারা বানিয়েছে তারা মূর্খ না শিক্ষিত? বিমান কামান চালাতে হলে শিক্ষা লাগবে। পেট্রোল যদি খনি থাকে, পেট্রোল তোলার জন্য শিক্ষা লাগবে। স্বর্ণের যদি পাহাড় লাগে, এই স্বর্ণকে প্রক্রিয়াজাত করার জন্য জ্ঞান লাগবে। লাগবে কি লাগবে না? আপনি যদি 10 কেজি স্বর্ণ পেয়ে যান, বিক্রি করতে যদি না জানেন, দেখবেন ওই 10 কোটি স্বর্ণই আপনার জন্য বিপদের কারণ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য শিক্ষার কোনো বিকল্প হয় না। আল্লাহ তাআলা প্রথমেই শিক্ষার কথা বললেন, জ্ঞান অর্জন করার কথা বললেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়েন আপনি আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুতরাং আমাদের সন্তানগুলোকে যা কিছু বানাবো সবার আগে কোরআনওয়ালা বানাবো। এই ছোট্ট কথাটা কি আমরা বুঝতে পেরেছি? যদি পারি, আর জিন্দেগির কোনো ওয়াজ কাজে না লাগলে এই ওয়াজটুকুই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। অ্যান্টিবায়োটিক একটা ট্যাবলেট সব রোগগুলোকে ভালো করে দেয়। এই জাতিকে ভালো করার জন্য কোরআনুল কারীম যদি সব জায়গায় সেটআপ দেওয়া যায়, এই জাতি অটোমেটিকলি ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 2024-এর মহান স্বাধীনতা, বহু রক্ত আর জীবনের বিনিময়ে স্বাধীনতা। এই স্বাধীনতা নিয়ে কত স্বপ্ন, কত চিন্তা, কত দুশ্চিন্তা, কিন্তু আমি তো পেরেশানির মধ্যে আছি যে স্বাধীনতা থাকবে কয়দিন, স্বাধীনতা টিকবে কয়দিন, স্বাধীনতার লাস্টিং কয়দিন, স্বাধীনতা ভোগ করার মতন সময় পাবো কয়দিন। কারণ স্বাধীনতা এটাই নয়, এর পূর্বেও বহু স্বাধীনতা ছিল। এরশাদ চাচার স্বৈরাচারী স্বাধীনতার থেকে, ব্রিটিশের হানাদারির থেকে, 200 বছরের গোলামির থেকে, পাকিস্তানের হানাদারির থেকে আমরা স্বাধীন হয়েছি। কোনো স্বাধীনতা টিকে নাই, কোনো স্বাধীনতা জাতি রক্ষা করতে পারে নাই।
কারণ এক চোর চলে যায়, বড় চোর ক্ষমতায় বসে যায়, যেই পরিমাণ অন্ধকারে ছিলাম তার চাইতে বড় অন্ধকার আমাদেরকে ফেলে দেয়। কথা বলুন ঠিক কিনা? সুতরাং রাষ্ট্রপতির চেয়ার থেকে মেম্বারের চেয়ার পর্যন্ত প্রত্যেকটা চেয়ারে যদি কোরআন সুন্নাহর আলোতে, কোরআন সুন্নাহর আদর্শের মানুষগুলোকে আমরা যদি বসাইতে পারি, বাংলার জমিনে আর কোনোদিন রক্ত ঝরবে না, জীবন দিতে হবে না, স্বাধীনতা হারাবে না, এই রক্তর সাথে কোনো বেঈমানি হবে না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং যদি কোরআন সুন্নাহর আদর্শের মানুষগুলোকে আমরা বসাইতে না পারি, জাতি শুনে রাখো, আগামী দিনে এমন মহা অন্ধকার আসবে, যেই পরিমাণ জুলুমে ছিলাম তার চাইতে মহা জুলুম সামনে অপেক্ষায় রয়েছে। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, ভুলে গেলে চলবে না, রাষ্ট্রপতির চেয়ার থেকে নিয়ে মেম্বারের চেয়ার পর্যন্ত কোরআন সুন্নাহর আদর্শের মানুষকে বসাতেই হবে, নইলে এই দেশের স্বাধীনতা লস্টিং করবে না, লংজিভিটি হবে না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, ছেলে মেয়েগুলোকে এমনভাবে তৈরি করুন, এরা মাদ্রাসায় পড়ে ইমানদার হবে, মাদ্রাসার থেকে বের হওয়ার পর ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, রাষ্ট্রপতি, এমপি, মন্ত্রী হবে। রটচর হবে না, কম্বলচর হবে না, গমচর হবে না, নিজের ইজ্জতটা বের করে দেশের মানুষকে দেখাবে না, বউকে সাজুগুজু করিয়ে মার্কেটের মধ্যে নিয়ে নিয়ে ঘুরবে না, নিজের শরীর থেকে আমার ভাইয়েরা সুন্নতের পোশাকগুলোকে কুরবানি করে দিয়া নাস্তিকতার পোশাক শরীরের মধ্যে তারা ঢুকাইতে পারবে না। আল্লাহর কোরআন যদি তাদের কলিজায় থাকে, এই কোরআনুল কারীম তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। ঠিক কিনা? আজ আমার দেশে দিনের পর দিন খালি ন্যাংটামিরই প্রতিযোগিতা চলছে। আগে দেখতেছিলাম মেয়েরা ন্যাংটা হচ্ছিল, এখন ছেলেরা ন্যাংটা হওয়া শুরু করছে। আগে দেখছিলাম মেয়েরা চিরা ফাড়া কাপড় পরতো, এখন দেখি আমাদের ছেলেদের হাঁটুর মধ্যে ফাড়া কাপড় বের হয়েছে। কি গো, নাম কি গো? পাংখু প্যান্ট। প্যান্টের সামনের দিকে চিরা এবং ফাড়া, ওর ঠেঙের রান উড়াত দেখা যায়। গাঁজা খেতে খেতে পাছার গোস্ত শুকায় গেছে, কি যেন মনে হয় এই যে কি যেন দুইটা হাড্ডি দাঁড়ায় আছে। এরপরও পাংখু পায়জামা পরছে, পাছার থেকে পিছন দিকে খুলে আছে। কেমনি এদেরকে নামাজের দাওয়াত দিবেন? এরা যদি মসজিদে যায়, অর্ধেকটা তো খুলেছিল, রুকু সেজদাতে গেলে বাকি অর্ধেকটার কোনো খবর পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কি অবস্থা এই জাতি! জাতি নিজেকে ন্যাংটা করে, জাতি নিজের ইজ্জত বের করে নিজেকে ডিজিটাল স্মার্ট মনে করছে। ও জাতি, যদি ইজ্জত বের করার নাম ডিজিটাল এবং স্মার্টনেস হয়, তোমরা কেবল বের করতেছ, কুকুর তো আগের থেকে বের করেছে। কথা বলছেন না কেন? তার মানে কি বোঝে না তাও বোঝে না, কি বোঝে না সেটাই বোঝে না। মূল কারণ হলো তাকে বোঝার জন্য যে সফটওয়্যারটুকু দেওয়ার দরকার ছিল ছোটবেলাতে, সেইটা দেওয়া হয় নাই। কথা বলুন ঠিক কিনা? আমরা মাঝে মাঝে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে স্লোগান দেই, তসলিমা নাসরিনের বিরুদ্ধে স্লোগান দেই। কি বলি? যে অমুকের গালে গালে জুতা মারো তালে তালে। আমি বলি জুতা সামলাও, জুতা সামলাও। কেন জুতা মারতে যাচ্ছ? লতিফ সিদ্দিকী, তসলিমা নাসরিনের বাবা মা তাকে যদি কোরআনওয়ালা বানিয়ে দিত, বলুন তো দেখি তারা কি এত বড় নাস্তিক হতো? তাহলে তারা নাস্তিক হয়েছে, তাদের বাপ মা তাদেরকে কোরআন দেয় নাই, এই জন্য তুমিও তো দেও নাই, তোমার ভাইও তো দেয় নাই, তোমার বোনও তো দেয় নাই। ও ভদ্রলোক জুতাওয়ালা, জুতা সামলাও। আগামী দিনে তোমার আমার ঘরে বাংলাদেশের সবচেয়ে বড় বড় নাস্তিক আর বেঈমান মুরতাদ তৈরি হতে চলেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ফিরে আসুন কোরআনের কাছে, শুরু করেন কোরআন দিয়ে জীবন। রান্নাঘর থেকে নিয়ে বঙ্গভবন পর্যন্ত কোরআন দিয়ে সাজান। মানুষ আল্লাহ বানিয়েছেন, মানুষ কেমনি ভালো থাকবে সবচেয়ে বেশি জানেন কে? আর আল্লাহ মানুষ যেন ভালো থাকতে পারার জন্য একটা জীবন বিধান, একটা বই, একটা ক্যাটালগ, একটা জীবন পরিচালনা নীতি নিয়ম দিয়ে কোরআন পাঠালেন প্র্যাকটিক্যাল করে দেখানোর জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামকে দিলেন। এই তরিকায় যদি মানুষ তার নিজের জীবনকে পরিচালিত করতে পারে, দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং প্রাণের ভাইয়েরা আমার, জীবনকে কোরআন সুন্নাহর আদলে সাজাতে হবে, জীবনকে কোরআন সুন্নাহ রঙে রঙিন করতে হবে। শুধু দুনিয়ার জীবন নয়, একজন কোরআনওয়ালা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে, মদিনাওয়ালা বলেন কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়ায়া যাবে, কিয়ামত পর্যন্ত কবরে জান্নাতের ঘুম পাড়ায়া দিবে। ওই কোরআনওয়ালা যখন কবরে আমার ভাইয়েরা শুয়ে থাকবে, আল্লাহ তাআলার কোরআন মাথার সামনে দাঁড়ায়া কিয়ামত পর্যন্ত তাকে জান্নাতের ঘুম পাড়ায়া দিবে। এই তো অল্প কিছুদিন আগে আমরা কুড়িগ্রামে গিয়েছিলাম বন্যার্তদের ত্রাণ দেওয়ার জন্য। ফেরার সময় ধরলা নদীর ব্রিজে উঠব, এমন মুহূর্তে একজন মুরব্বী বললেন, এখানে ঘুঘু মুন্সির কবর আছে।
ভাবলাম জীবনে বহু শুনেছি, কিন্তু কোনোদিন তো কবর জিয়ারত করি নাই। কবর জিয়ারত করতে গিয়া দেখলাম মাঠের মাঝখানে সুন্দর একটা ফুল গাছের নিচে মাদ্রাসার ময়দানে আল্লাহর ওলি ঘুঘু মুন্সি শুয়ে আছে। কবরের কিনারে দাঁড়াইলাম, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে চোখটা বন্ধ করে তেলাওয়াত করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলাম। মনে হচ্ছিল কবরের মাটি থেকে অথবা ফুল গাছের ভিতর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হইতেছে। কবর জিয়ারত করার পর কবরের কিনারে দাঁড়ায়া কবরের জিয়ারত করার পর ব্রিজের কিনারে দাঁড়ায়া চার দোকানে বসে বসে ভাবছিলাম, কোনো একজন মুরব্বীকে যদি দেখতে পাই তার কাছে থেকে একটু ঘুঘু মুন্সির আলোচনাটুকু শুনতাম। এক মুরব্বীকে পেয়ে গেলাম, জিজ্ঞেস করলাম, বাপজান আপনি কি ঘুঘু মুন্সির ঘটনা বলতে পারবেন? তিনি বলবেন, কেন পারবো না, ওনার নাম তো ঘুঘু মুন্সি নয়, ওনার নাম হলো মাওলানা বশির উদ্দিন। এই মাওলানা বশির উদ্দিন তিনি চরমোনার মুরিদ ছিলেন। সুন্দর করে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, আর যখন তেলাওয়াত করতেন তখন মাথাটাকে একটু নড়াচড়া করতেন। এই জন্য বন্ধুরা তাকে মহাব্বত করে ভালোবেসে ঘুঘু মুন্সি বলে ডাকতেন। সেখান থেকেই তিনি ঘুঘু মুন্সি হিসাবে প্রসিদ্ধ হয়েছেন। ঘুঘু মুন্সি মারা গিয়েছে, নদীর কিনারে তারে কবর দেওয়া হয়েছে। ওই নদীর কিনারে নদীর ভাঙনে যখন ভাঙতে ভাঙতে তার কবরটা ভেঙে গিয়েছে, আর আখেলেরা খবর দিলে আমরা গ্রামের লোকজন এসে কবর থেকে লাশটা উত্তোলন করে দেখি 32 বছর আগে ঘুঘু মুন্সি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। 32 বছর পর তার লাশটা টসটসা তরুতাজা রয়ে গেছে। গত কয়েকদিন আগে দেখলাম পাকিস্তানে কবর খনন করা হচ্ছে একটা পুরাতন কবরে। পাশের কবরে কতদিন আগেকার একটা লাশ, কিন্তু কেমনে যেন কবরটা খনন করতে করতে ওই দিকে চেপে গিয়েছে। পায়ের আঙ্গুলের মধ্যে কোদালের চোট লেগেছে, ঝরঝর করে রক্ত পড়তেছে কবরের ভিতরে। তার মানে কোরআনওয়ালারা দুনিয়া ছেড়ে চলে গেলেও কবরের মাটি তাদের দেহকে নষ্ট করে দেয় না। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে একটা জেলা আছে, দ্বীপ জেলা। জেলাটার নাম হলো ভোলা। এই ভোলা জেলার একটা ঘাট আছে, ঘাটের নাম হলো ইলিশা ঘাট। রাস্তার যখন সম্প্রসারণ করা হচ্ছিল, ইলিশা ঘাটের পাশে কবরস্থান ছিল। কবরের পাশে যখন তারা খনন করতে গিয়া দেখে 16 বছর আগে একজন হাফেজে কোরআন বিদায় নিয়ে চলে গিয়েছে। রাস্তার কিনারে তার কবর দেওয়া হয়েছে। 16 বছর পর লাশটা এখনো পর্যন্ত অক্ষতা ও টসটসা এবং তরুতাজা রয়ে গেছে। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, কোরআনওয়ালা বানান, এটাই আমার কারীম। যেখানে যেমনি যার সাথে লেগেছে সব জিনিসের মান বাড়িয়ে দিয়েছেন, সব জিনিসের পজিশন চেঞ্জ হয়ে গিয়েছে, প্রত্যেকটার উপরে রহমত আর বরকত নাজিল হয়ে গিয়েছে। সুতরাং ছেলে আর মেয়েকে, ভাইকে আর বোনকে কোরআনওয়ালা বানাতে হবে। কোরআনওয়ালা যদি বানাইতে পারি, আল্লাহর কোরআন এমন এক স্পেশাল নিয়ামত। আপনি যদি ঢাকা যেতে চান, এখান থেকে আপনাকে চড়ারহাটে গিয়া গাড়িতে চড়তে হবে। আর স্পেশাল কিছু মানুষ থাকে, তাদের বাড়ির দরজার সামনে প্রাইভেট কার দাঁড়িয়ে থাকে, ড্রাইভার স্টার্ট দিয়ে অপেক্ষায় থাকে, হাতের থেকে ব্যাগ নিয়ে গাড়িতে চলে সার সার বলে ডাকে, কথা বলেন। আবার দেখবেন এসি দিয়ে দেয় যাতে করে ঠান্ডা গরম মেজারমেন্ট হয়। আমার ভাইরা, আরো যারা ভিআইপি মানুষ, এদের বাড়ির সামনে হেলিপ্যাড থাকে। হেলিকপ্টার একটা টান দিয়া গন্তব্য পর্যন্ত পৌঁছায় দেয়, যানজটে পড়তে হয় না, কষ্ট করা লাগে না। কোরআনওয়ালারা এমন ভিআইপি, এদের মিজানের চিন্তা করতে হয় না, এদের হাসরের চিন্তা করতে হয় না, ফুলসিরাতের চিন্তা করতে হয় না। হযরত ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, সমস্ত পাহাড় আর পাথরগুলো আসমানে উড়বে, মাদ্রাসা মসজিদগুলো ধ্বংস হবে না। আল্লাহর কোরআনওয়ালাদেরকে বুকের মধ্যে তুলে নিয়া একটা টান দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। জান্নাতের গেটে যাওয়া মাত্র একজন ঘোষক সুন্দর করে ঘোষণা দিয়া বলবে, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও আল্লাহর জান্নাতের বান্দা বান্দি, যেইভাবে দুনিয়াতে একটা একটা করে কোরআনুল কারীমের আয়াত পড়েছিলে, আজকে একটা একটা করে আয়াত পড়ো, আর এক এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো। মানে আল্লাহর কোরআন সোজা বুকের মধ্যে তুলে নিয়ে আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে।